হ্যাঁ, তোমার প্রশ্নটা একটু আবার বলো তো। জি ভাই, আমার আহনাফ, তোমার কোশ্চেনটা ছিল প্রশ্ন। হচ্ছে আপনার, মানে আমার এখনো থিওরিটিক্যাল অনেক গ্যাপ আছে হায়ার ম্যাথে। মানে আমি এখন ওগুলা হ্যাঁ। ওগুলা মানে সবকিছু মিলে ঠিক করতে গেলে অনেক সময় লাগবে এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এর আগেও একটা প্রশ্ন মানে আমার একটা করছিলে তোমরা সলিউশন যে লাগবে যে এখন আমি কি করতে পারি। বইয়ের অনুশীলনী ম্যাথ করবো কিনা। মোটেও না, তোমার সব অনুশীলনী ম্যাথ করার কোনো দরকার নাই। আমি ইনিশিয়ালি তোমাকে কালকে সাবজেক্ট ওয়াইজ বলা শুরু করবো তো। আর আমি একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে হিন্টস দিই তোমাদেরকে। হ্যাঁ ধরো ভাই। তোমার প্রশ্ন জীবন এরকম হবে না যে এই যে কেমিস্ট্রিটাই বললাম, এস ইজ ইকুয়াল টু 1000 W/mv, এই সূত্র দিয়ে ম্যাথ করো। এটা ডিপেন্ড করে, দেখো এখানে অনেক অনেক কিছু আছে ফ্যাক্টর হিসেবে। এক একজনের সাথে এক এক রকম প্রশ্ন হবে। আমরা যদি একটা মডারেট প্যাটার্ন তোমাদেরকে বলতে চাই যে মোটামুটি এই টাইপের তোমরা পাবা, 50% জিনিস, 60%, 70% জিনিস ডিরেক্ট প্রশ্ন থাকবে, তুমি জাস্ট অ্যান্সার করবা, দ্যাটস ইট। ডিরেক্ট সূত্র বসাবা, তুমি জাস্ট সূত্র ইউজ করে মান ভাই বসায় কথাটা অ্যান্সার ক্লিয়ারলি বের বুঝি করে নাই। ফেলবা। ধরো ম্যাক্সিমাম প্রশ্ন এরকম হবে, তুমি জাস্ট আচ্ছা সূত্রটা মানে বসাবা, বুঝতে পারছি। মান বসাবা, অ্যান্সার বের করে ফেলবা, দ্যাটস ইট। ভাই আমি তো তারপরে শুনছি মানে অনেক যেগুলো, থিওরিটিক্যাল কোশ্চেন আসে, মানে যা বেসিক ভালো না হইলে হ্যাঁ পারবে হ্যাঁ না। হ্যাঁ, এই জন্যই বললাম আমার চ্যানেলে যে ক্র্যাক কেমিস্ট্রি প্লেলিস্টটা আছে, ওটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভাই। থিওরিটিক্যাল প্রশ্ন কিরকম হয়। আর থিওরিটিক্যাল প্রশ্নের জন্য তো মেইন বই পড়তে হয়, তো এটা জাস্ট নর্মাল। প্লেন রিডিং। ঠিক আছে। এখন কোনগুলা পড়বা ওটা আমি বই থেকে দেখাই দিব আচ্ছা ভাই। তোমার। তো এখন তুমি অধ্যায় 12 রান্দায় যে সার, নাইট্রোজেন, মুঙ্গাং সব রিডিং করার দরকার নাই যে তারপরে আমার দেশে কত কেজি কি উৎপন্ন হয় না হয়, যা আছে ফিজিক্সে হ্যান ত্যান। ঠিক আছে। তো কোনগুলা ওগুলা হচ্ছে আমি তোমাকে অবশ্যই বই বুঝতে থেকে পারছি। বলে দিব। মেনলি এই জিনিসটা করতে আমি পেইন খাইতাম, বুঝছো। তুমি চিন্তা করো, পার সাবজেক্ট বই দেখাইতে ধরো আমার প্রায় 1 ঘন্টা লাগবেই। এটা ডিপেন্ড করে। আমি যদি যেমন ফিজিক্সে এত টাইম লাগবে না, কেমিস্ট্রিতে একটু টাইম লাগবে। আবার আমি তোমাকে প্রশ্ন প্যাটার্নও বলে দিব, দেখো এখান থেকে প্রশ্ন এইভাবে এইভাবে আসতে পারে, তো এই জিনিসগুলো অবশ্যই টাইম কনজিউমিং। তো এই জন্য তোমরা যারা ইউটিউবে ফ্রিতে কমেন্ট করতেছিলে, বুঝতে এটা পারছি আমার ভাই। জন্য পেইনফুল হয়ে যাচ্ছিল যে আমি আসলে কখন রেকর্ড করব। আবার এদিকে নিজের মেন্টরশিপ প্রোগ্রাম, নিজের এইচএসসি কেমিস্ট্রি কোর্সে ক্লাস গুছাচ্ছি। আমি পোস্টপোন করছি, 20-22 তারিখ থেকে ক্লাস দেওয়া শুরু করব। তো মাঝখানে দেখলাম যে এক স্টুডেন্ট বললো যে ভাই আপনি এত কিছু করবেন, আচ্ছা ওটা বাইরের কথা। যে তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে কালকে থেকে বলে দিব। আজকে তোমাদের সবার অবস্থা আমি জানলাম, আর কি কি করব এটা বলে দিলাম ডিরেক্টলি। আমি তোমাকে বলে দিই, হ্যাঁ, একদম এক কথা, যে কলেজ অ্যাডমিশনের সার্ভিসটা কি পাবা। তোমার যত কনফিউশন আছে, যত গাইডলাইন দরকার, তুমি আমার সাথে সরাসরি কথা বলে জেনে নিতে পারবা। আর এমনিতে তো বই থেকে বলে দিব, বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল বলো, ম্যাথমেটিক্যাল বলো, প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসার সম্ভাবনা বেশি এবং কিভাবে আসতে পারে সেটা বলে দিব তোমাকে। আমি একটা এক্সাম্পল দিই, ফিজিক্সের এক্সাম্পল দিই। কাজ ক্ষমতা শক্তির কিছু প্রশ্ন আছে। ধরো বইয়ের লাস্টের দিকে অঙ্ক আছে যে আমি যদি গতিশক্তি, বেগ 1% বাড়াই, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে। ভরবেগের সাথে গতিশক্তির একটা রিলেশন আছে। তো এই রিলেশনটা অনেকেই নাই জানতে পারে। কিন্তু আমরা এক্সপেক্ট করি যেহেতু ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিবে, সবাই জানে। তো ওইখান থেকে তোমার বেগকে যদি তুমি মানে অর্ধেক করো, দ্বিগুণ করো, তিনগুণ করো, তখন ওইটা আমার গতিশক্তিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এখন প্রশ্নটা তখনই ডিফিকাল্ট হবে যখন দ্বিগুণ তিনগুণ না দিয়ে এখানে পার্সেন্টেজ ঢুকিয়ে দিবে। যেমন ধরো আমার আরেকটু বলি তোমাকে, গতিশক্তির সাথে আমার বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে বেগের বর্গের সমানুপাতিক। এখন আমি যদি বেগকে দ্বিগুণ করি, গতিশক্তি 4 গুণ হবে। এখন আমি যদি বলি যে বেগ কতটুকু বাড়াইলে গতিশক্তি হচ্ছে গিয়ে দ্বিগুণ হবে, ইটস ভেরি ডিফিকাল্ট। যে ওই মোমেন্টে সবার জন্য, আমি তো আসলে এক্সট্রিম ট্যালেন্টেড স্টুডেন্টদের কথা বলতেছি না, যারা অ্যাভারেজ বা একটু সময় লাগে করতে, তাদের জন্য এটা ভেরি ডিফিকাল্ট। ওরা দেখবা ই কেড়ে ওই দিক দিয়ে দ্বিগুণ করে দিচ্ছে, কিন্তু বেগ তো আসলে অর্ধেক করলে সেটা আমার আসতেছে না আসলে দ্বিগুণ। সো ইটস টাফ। তো ওই ক্ষেত্রে ওকে ওইভাবে অঙ্কটা করতে হয়। তো এই ধরনের অঙ্ক ওরাই পারে ভালো যারা প্রশ্ন, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো, বা এসএসসি লেভেলে অনেক বেশি প্র্যাকটিস করছে, যে ওরা প্রশ্ন দেখলে এখন বুঝতে পারে যে কিভাবে করতে হবে। কিন্তু যাদের প্র্যাকটিস একটু কম ছিল,
একটু ঘাটতি ছিল, যারা জাস্ট এসএসসি বেস পড়াশোনা করছে, বেসিক অত স্ট্রং না, বা বেসিক স্ট্রং হইলেও প্র্যাকটিস কম ছিল, বা ওর স্টিল যত ভালো স্টুডেন্ট হোক, ভালো রেজাল্ট হোক, ওর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অত ভালো না। তো ওই মুহূর্তে ওই জায়গায় বসে আসলে এই ধরনের প্রবলেম সলভ করাটা একটু ডিফিকাল্ট। যে কত পার্সেন্ট, আমি জানি না তোমরা এগুলো করছো কিনা, তারপরে ফিজিক্সের অধ্যায় 6-এর অঙ্কগুলা, ঠিক আছে, এগুলো একটু ডিফিকাল্ট। আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো তো মোটামুটি অনুধাবন প্রশ্ন যেগুলো থাকে সেগুলো, যেগুলো আমি আমার মেন্টরশিপে যারা ছিল তাদেরকে হচ্ছে গিয়ে দিছিলাম সাজেশনস। তো এগুলাও কিভাবে পড়বা সেটা আমি বলে দিব, যে থিওরিটিক্যালের জন্য দুই ভাবে প্রিপারেশন নেওয়া যায়, একটা হচ্ছে বই, আর একটা হচ্ছে বই ছাড়া অন্য কিছু, যেটা আমি প্রত্যেক এটা সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করবে, মানে ডিফারেন্ট হবে, আমি তোমাকে বলে দিব। আহ, আমরা যখন কালকে থেকে সাজেশন গুলো দেওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ। তারপরে দেখো, আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি যে এই যে একজন বলছিল অলরেডি, কিসের চাবি, যাও আমি আসি। তো হায়ার ম্যাথের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ধরো ত্রিকোণমিতি, যে বলা যে ভাই ত্রিকোণমিতি পারি না, তো ত্রিকোণমিতি মাস্ট পড়তে হবে তোমাকে, মাস্ট বি পড়তে হবে। আমি জানি না তুমি ত্রিকোণমিতিতে উইক কিনা বা স্ট্রং কিনা। ওয়ান অফ দা হটস্পট যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এখানে সূত্র আছে, সূত্রের অ্যাপ্লিকেশন আছে, আহ, যেখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো ত্রিকোণমিতি তুমি যদি জেনারেল ম্যাথের গুলো পারো, আমার কাছে মনে হয় হায়ার ম্যাথ কাভার আপ হবে, বাট স্টিল কোয়াড্রেন্টের কিছু খেলা এখানে আছে জেনারেল যেটা ম্যাথটা পারি জেনারেল প্রপারলি ম্যাথে পারি। নাই। হ্যাঁ, না আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, জেনারেল ম্যাথ নাই আমি জানি, এটা তো আমি ক্লাসে শুরুতে তোমাকে বলে দিছি। তো হায়ার ম্যাথের পার্থক্যটা আসলে কি হয়, যে কোয়াড্রেন্টের যে জিনিসগুলো ছিল ওটা কিন্তু আমার ইয়াতে ছিল না, বা ত্রিকোণমিতিক রাশির চেঞ্জের যে বিষয়টা ওটা কিন্তু জেনারেল ম্যাথে ছিল না। তো হায়ার ম্যাথে এগুলো এক্সট্রা, এবং এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট বুঝতে সমস্যা হয় দেখে ওরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করে, বাট হায়ার ম্যাথের ত্রিকোণমিতি যেগুলো ডিফিকাল্ট ওগুলো করে না, বা যেগুলো একটু মাথা খাটাইতে হবে ওগুলো করে না। বাট এইখানেই তো হচ্ছে গিয়ে তোমার কলেজ অ্যাডমিশনের স্পেশালিটি, যে এগুলোই তোমার পরীক্ষা আসবে। ঠিক আছে, তো যারা মানে পারো, যারা পারো তারা তো ভালো, যে তুমি জাস্ট রিভিশন দিয়ে যাবা। আর তুমি যদি বলো যে ভাই কোশ্চেন ব্যাংক পড়বো না হচ্ছে কি টেস্ট পেপার পড়বো, মেইন বই ইজ দ্য বাইবেল ফর ইয়োর কলেজ অ্যাডমিশন। এটাকেই তোমার বুঝে পড়তে হবে, এটাকেই তোমার উল্টাইতে হবে, পাল্টাইতে হবে। প্রশ্ন যদি ঘুরেও আসে, দেখো প্রশ্ন ঘুরানো কিন্তু খুব বেশি আসবে না। ধরো আমি ধরলাম 10 থেকে 30%, হায়েস্ট 30% প্রশ্ন ঘুরানো আসবে। তাও ঘুরানো বলতে আমি কি বুঝাচ্ছি, তোমার মূল সংখ্যার সূত্র দিয়ে প্রশ্ন আসবে, হয়তো সেটা তুমি ডিরেক্টলি S = 1000 W/MB দিয়ে বসাইতে পারবা না। তোমার হয়তো এখান থেকে দুইটা সূত্র অ্যাপ্লাই করে, কিছু প্রশ্ন থাকে না অধ্যায় 6-এর, যে তুমি দুইটা সূত্র অ্যাপ্লাই করে তারপর হচ্ছে উত্তর বের করতে হয়, ওই টাইপের প্রশ্ন আসবে। আবার ধরো একটা ছেলে এই সূত্র জানে যে ঘনমাত্রা S = 1000 W/MV, কিন্তু সে ওই সূত্রটা জানে না যে S = N/V। এখানে একটা পার্থক্য আছে। এই যে S = 1000 W/MV, এখানে ভি এর যে এককটা হবে, আয়তনের যে এককটা হবে, এটা হবে মিলিলিটার এককে। আর S = N/V, এখানে ভি এর যে এককটা হবে এটা হবে লিটার এককে। আবার ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে, এখান থেকে প্রশ্ন আসে তোমার প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে রিলেট করে। ধরো আমরা একটা বিক্রিয়া, জিঙ্ক হাইড্রোজেনকে রিমুভ করে দিতে পারে, দিয়ে ওখানে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এখানে তুমি কপার নিয়ে আসো, কপার কিন্তু প্রতিস্থাপন করতে পারবে না। কেন? কারণ কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে ধাতু সক্রিয়তা সিরিজে। তো এই জিনিসগুলো আসলে অনেকেই বুঝতে পারবে না, ওরা জাস্ট পড়ে যাবে। অনেকে ধাতু সক্রিয়তা সিরিজ মুখস্থ, কিন্তু এটা কিভাবে আমার প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে রিলেট হয়ে প্রশ্ন আসতে পারে, এটা অনেকে বুঝতে পারবে না। তো এই জিনিসগুলোর জন্য আসলে তোমাদেরকে কলেজ অ্যাডমিশন মেন্টরশিপে আনা, বা কোর্স বলো সেটা আনা, আমি প্রশ্ন প্যাটার্ন বলে দিব, বই দাগায় দিব কোন জায়গা থেকে থিওরিটিক্যাল প্রশ্ন কিভাবে আসতে পারে, কোন ম্যাথ গুলা তোমরা করে যাবা, বইয়ের উদাহরণগুলো করতে হবে কিনা, অনুশীলনী করতে হবে কিনা, বা অনুশীলনের কোন ম্যাথ গুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে ইনশাল্লাহ বলে দিব। কালকে থেকে আমি মিটিং শিডিউল করে দিব তোমাদেরকে। সো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন। বায়োলজিতে একটা বড় সড় একটা গ্যাপ ছিল, এটা
কি এখন পোলা কিছু করা মাইন্সের যাবে? বায়োলজিতে গ্যাপ বায়োলজি কি থাকেই শুধু মানে আমাদের, এটা। গাইড বইয়ের ক খ করবো? হ্যাঁ, ক খ পড়ে যেতে এমসিকিউ পড়তে হবে ভাই, ক খ আর এমসিকিউ আলাদা কিন্তু, বুঝছো? এটা স্পেসিফিকলি আমি কালকে ভাই মিটিং কালকে এ কোন বলবো, আপাতত সাবজেক্ট এতটুকু বলি, তোমাকে অবশ্যই অবশ্যই মিটিং এমসিকিউ সলভ করতে হবে। ভাই কালকে কোন সাবজেক্টের সাজেশন দিবেন? ভাই আমি কি আমি মানে জানি না, হয়তো অ্যাডভান্স যেগুলো কালকে মানে ক্যাডেট, কেমিস্ট্রি ফিজিক্স দিয়ে শুরু করব। ভাই কালকে হায়ার ম্যাথ দিলে একটু ভালো হয়। হ্যাঁ ভাই হায়ার মার্কেট দিলে ভালো হয়। হায়ার ম্যাথ, ওকে ঠিক আছে, তাহলে যেহেতু ম্যাক্সিমাম হায়ার ম্যাথ বলছো, হায়ার ম্যাথ দিয়ে শুরু করব। আমি নিজেও ম্যাথ ভাই আর আমার ইংলিশের প্রিপারেশন সবচেয়ে বেশি নিয়েছিলাম, বুঝছো? আমি তো 7 দিন প্রিপারেশন করছিলাম, ওই 7 দিন আমি দিনরাত এক করে পড়ছি। আমার ম্যাথের উইকনেস গুলো আমি কাটাইছি। আমাদের সময় তো জেনারেল ম্যাথ ছিল, যেগুলো আমি কম পারতাম ফিজিক্সের, ম্যাথের, যে এই দুইটা চ্যাপ্টার আমি একটু কম পারি, ওই উইকনেস গুলো হচ্ছে গিয়ে কাজ করছি। আর আমি জানতাম ইংলিশে গেম চেঞ্জার, আমি ইংলিশ বেশি বেশি আচ্ছা পড়ছি, ভাইয়া, আলটিমেটলি ওইটাতেই ধরা খাওয়া লাগছে। আচ্ছা ভাই আপনি বলো। যে বলেন আপনার ম্যাথের একটা কথাটা যে বলেন মাত্র, মানে আপনার হ্যাঁ, ম্যাথের গ্যাপ যে আপনি ঠিক করছেন 7 দিন, মানে আপনি ওই টাইমে কি হ্যাঁ, করছিলেন গ্যাপ গুলো ঠিক করার জন্য? আমি আমার ক্ষেত্রে কেমন আমি বলি, ইনিশিয়েটিভ নিয়েছিলেন? আমি ম্যাথের অধ্যায় 3 আমরা সবাই পারি, কিন্তু 3.5 এসএসসি থেকে প্রশ্ন আসে না। জেনারেল ম্যাথের অধ্যায় 14 এসএসসি তে প্রশ্ন একটু কম আসে, বা আমরা একটু কম পড়ি এগুলা। তো আমি বেসিক্যালি যে কাজটা করছি, আমি আমার সময় আমি এসএসসি লেভেলে যেগুলো কম পড়ছি, আমি ওগুলাই ওই টাইমটাতে বেশি পড়ছি, বিকজ বাকি সব আমার 9-এ এসএসসি সিলেবাস শেষ হয়ে গেছে, পুরা ক্লাস 10 আমি রিভিশন দিছি। সো আমার বাকি সব চ্যাপ্টার আমি এমনিতেই বস ছিলাম। তো আমি ফোকাস করছি যে চ্যাপ্টার গুলো আমার পড়া মনে থাকে না, বা হচ্ছে কি আমি একটু কম পারি, এসএসসি তে প্রশ্ন কম আসে দেখে কম পড়া হয়েছে, ওগুলাই আমি বেশি রিভিশন দিছি। যেমন 3.4 জেনারেল ম্যাথের 3.5, অধ্যায় 14, ফিজিক্সের লাস্টের দিকের দুইটা অধ্যায়, তারপরে কেমিস্ট্রির অধ্যায় 11 আমার মনে থাকতো না। আহ, এই তো এইগুলো হচ্ছে কি আমি বেশি বেশি রিভিশন দিছি। আর ইংলিশ গ্রামার ব্যতিক্রম, ভোকাবুলারি, ট্রান্সলেশন যা আছে সব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো পরে পরীক্ষা দিছিলাম। বাট এখানে আমাদের সময় ইংলিশে আমার সবচেয়ে কঠিন সেটটা পড়ছে আমার আমার ব্যাচে আই সেট ছিল সবচেয়ে কঠিন, ওইটা দিয়ে পড়ছে আমার ভাগ্যে। আর ইংলিশ প্রশ্নগুলো ছিল কঠিন কঠিন, ওইটা পুরো ডিপ্রেস বানাই দিছিলাম এরা। তো পরে আমি বুঝছিলাম এগুলো আসলে কি টাইপের প্রশ্ন ছিল, বাট চান্স পাইছি হচ্ছে গিয়ে কথা, আলহামদুলিল্লাহ আটকাই আচ্ছা ভাই নেই ইংলিশের একটু ইংলিশের সাজেশন জন্য। দেন ভাই, একটু ইংলিশের সাজেশন। এটা বলবো, সমস্যা নাই। আপাতত যদি এই মিটিং এ জানতে চাও, আমি বলবো যে গ্রামাটিক্যাল আইটেমে তোমার অবশ্যই অবশ্যই বেস্ট হইতে হবে। ঠিক আছে, এখানে কোনো দুর্বলতা রাখা যাবে না। আর এখানে গ্রামারের সাথে তোমার ওই যে প্রশ্নগুলো আসবে, ওগুলো কিভাবে কম্বাইন করে অ্যান্সার করবো, এটা আমি তোমাদেরকে যখন সাবজেক্ট ওয়াইজ সাজেশনস দিব নেক্সট মিটিং গুলোতে, তখন বলে দিব। আর কারো কোনো প্রশ্ন? আর ওরা কিভাবে যে সারপ্রাইজ করবে, ধরো এখন তুমি এমসিকিউ বেস করতেছো, দেখবা যে গিয়ে শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে, এখন তুমি কোনো কমপ্লেন করতে পারবে না, ঠিক আছে? ওরা না, আমি তো বলছি যে অলরেডি সার্কুলার একটা সারপ্রাইজ দিয়ে দিছিল, তো ভাই দে যদি ক্যান ডু কঠিন হয় এনিথিং তো সবার টু জন্য কঠিন হবে। সারপ্রাইজ। হ্যাঁ, যা হবে সবার জন্যই হবে, আর সেট হবে অনেক, বুঝছো? এই আর কি। মানে এখানে ভাগ্যের ব্যাপার আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। আর তোমার এসএসসি টোটাল মার্কস লাখ সবকিছু মিলানো ঝিলানো মিলে, আচ্ছা ভাই ইনশাল্লাহ, তাহলে কালকে তো সকাল 10টায় বললেন। এটা আমি জানাবো রাত 10টার মধ্যে, আমি তোমাকে জানাই দিব ইনশাল্লাহ, যে আমাদের কালকেটা, আচ্ছা বিকজ ভাই, আমার ভার্সিটিতে কালকে ক্লাস আছে কিনা এটা আমার দেখতে হবে। ভাই আমার কনসার্নটা হচ্ছে 2 তারিখের আগে এগুলো কভার করা পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। দেখো, আমি কালকে দাগে দিলে বুঝবা পড়া আসলে বেশি না, তোমরা হুদাই প্যানিক করতেছ। এন্ড আমি এটাকে ডিসরেসপেক্ট করি না, তোমাদের একটা ইমোশন আছে ইনডিসির প্রতি। আমি যদি আমার টাইমের কথা চিন্তা করি, তোমরা যেই ফিলিংসে আছো আমিও সেই ফিলিংসেই ছিলাম। ঠিক আছে, সো এই জন্য তোমরা যতই ভাই হ্যাঁ ভাই, সময় কম করতেছো, আমি আমি রিল্যাক্সে আছি। আর আমি জানি আমি তোমাকে যা বলবো তুমি যদি তা ফলো করো, পড়া আসলে খুব বেশি কিছু না, এই আর কি। ঠিক আছে, আর এই আর কি, তো তাহলে আমরা ইন করে দেই, তোমরা নেক্সট শিডিউলের জন্য ওয়েট করো। সে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম।